আসসালামু আলাইকুম আমার ভাইয়াপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আসলাম অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখুন, আপনাদের ভালো লাগবে। তো এই দিন সকাল সকাল একটা খেতা নিয়ে বসেছিলাম। তো খেতাটা আগেই নিয়ে বসেছি, তো এই যে শিলানো প্রায় শেষ হয়ে গেছে। আর ছাপার কাপড়ের জন্য ডিজাইনটা দেখা যাচ্ছে না, কিন্তু খেতাটা অনেক সুন্দর হয়েছে। আর আজ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ছাইপান আমাদের বাসায় আসছে। তো ওর আম্মু একটু কাজ করে, তো বাসায় কাজ করতে পারে না, তো ওকে বাসায় দিয়ে পাঠায়। তো যে সাইপান ঘুমাইতেছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। চলেন দেখাই। এখন সকাল 9টা বাজে। এই যে দেখুন বৃষ্টি, এটা সকালের বৃষ্টি। আর আমাদের এখানে 4-5 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টি থামার কোনো নাম নেই। আমাদের এখানে সব জায়গায় হয়তো এরকম বৃষ্টি হচ্ছে। তো সকালবেলা কী খাবো, তো কিছুই নাই। তো অল্প কটা চাল ছিল আর 3টা ডিম ছিল, ভাবলাম আমরা 3 মায়ের ছেলে মিলে খাবো, তো অল্প করেই রান্না করছি। অল্প করে রান্না করতে বলতে কি যে অল্পই ছিল, 1 পা চাল ছিল। তো রান্না করতেছি খিচুড়ি, ডিম খিচুড়ি রান্না করব। আবার দুপুরে রান্না করতে হবে, কারণ এটা সকালের নাস্তা। এই 3টে ডিম ছিল, তো ডিম ডিম 3টে ভুনা করে নিয়েছি। আর আমি বাহিরে বৃষ্টি দেখবো, আর আপনাদের একটা জিনিস দেখাবো। হয়তো আরও আগে হয়তো দেখাইছি, মানে তো মনে নাই। এই যে দেখুন আমাদের গাছে কলা হয়েছে, মাশাআল্লাহ। কলাগুলো অনেক বড় বড় হয়েছে। কলাটা দিন তো কাটবো, কারণ এখানে যে ফুলাফানে দেখলে কেটে নিয়ে যায়, কিছু বলতে পারি না। তো এর মধ্যে আমার বাবা শাক আনছে বৃষ্টির দিনে। তো বৃষ্টির দিন কিন্তু শাক কিনি না, কারণ ওই যে পুক টুক থাকে। তো নিয়ে আসছে, আর না করতে পারি না। আর এই পাশে ডাঙ্গাও নিয়ে আসছে। তো ডাঙ্গাটা আমি আনতেই বলছিলাম যে মাছ দিয়ে রান্না করব। এগুলো ভালো করে বেছে টেছে নিচ্ছি। আর একটা কাঁঠাল নিয়ে আসছে, বৃষ্টি আসছে দেখে বলতেছে বৃষ্টির দিনে একটা ছোটো ছোটো কাঁঠাল নিয়ে আসছে। তো কাঁঠাল ওরকম আমরা কিনি না, কারণ ওই যে গ্রাম থেকে ছোটো বোন আনছিল, তো বড় বোন আনছিল, তো সেগুলোই খাইছি। আর দেখুন ইন্দুরে, দেখুন প্রতিদিন ইন্দুরে কামড়তে, কি বলবো, হ্যাঁ একটা বিড়ালের মতন ইঁদুর। তো আমাকে কামড় দিয়েছে, ছেলেকেও কামড় দেয়, মানে ইঁদুরে বিষ দিয়েছে, তারপর কোনো কাজ হচ্ছে না। আমার হাতের অবস্থা খুবই খারাপ। তো সকালে খাওয়া দাওয়ার পর আবার দুপুরে কী রান্না করবো ভেবে ভাবলাম যে বৃষ্টি যেহেতু আসছে, তো আর কী রান্না করবো, বাচ্চারা ভাত টাত খেতে চায় না। তো এই যে মুরগি নিয়ে আসলাম, বিরিয়ানি রান্না করব। তো ওরা মুরগি বিরিয়ানিটাই পছন্দ করে, আর এখন মুরগি বিরিয়ানিটাই খাওয়া বেশি হয়, কারণ গরু ছেলেরা খেতে পারে না, দাঁতের সমস্যা। এই যে দুপুরও কম করে রান্না করবো, যেহেতু মানুষ কম। আমি বেশিরভাগ মুরগি বিরিয়ানি রান্না করি, কারণ বাচ্চারা এটাই পছন্দ করে, গরু গোশ খেতে চায় না, শক্ত দাঁতের সমস্যা খেতে চায় না। তো মুরগিটাই রান্না করি, ওরা আবার খুব মজা করে খায়। আর বিরিয়ানি রান্না করলে, পোলাও রান্না করলে কি আমার ভর্তা এক পদ বানাতেই হবে। তো এইগুলো বসাই দিয়ে আমি একটু ভর্তা বানাবো। তো এটা রাত্রেও চলে যাবে, রাত্রে আর কিছু রান্না করতে হবে না, কারণ যেহেতু মানুষ কম, আমরা 3জন মানুষই। তো সাইপান কিন্তু চলে গিয়েছিল, তো সাইপান আবার চলে আসছে দুপুরে। তো এই যে দেখুন খেলা করতেছে, আমার ছেলের সাথে খেলা করতেছে। ওর কি মানে এই পাশে ভালো লাগে, কারণ সবাই আছে, ওদের বাসায় এরকম মানুষ নেই। এই বাসায় মুস্কান আছে, আঁকি আছে, আমার ছেলেরা আছে, তো খেলা করে, একটু খোলামেলা পায়, আসে। তো এই দেখুন বিকালের এখন বৃষ্টিটা দেখাই আপনাদের, ওই বিকালের অবস্থা। সকালে তো দেখেছেন একটু আসছিল, পানি ছিল না। আর এখন দেখুন এই যে কী অবস্থা। আমার কিন্তু ভালোই লাগে, আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার এরকম পানি দেখলে ভালোই লাগে। আবার ভয় করে কখন জানি পোকা টোকা সাপ টাপ উঠে আসে, কিন্তু এগুলো নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।